जिसको मांगा तू वो सिला है। तकदीर जब से तुझसे जुड़ी है, जामे मोहब्बत ज़हे आशिकी है। पूछो ना पूछो ना पूछो ना हम सताए हुए हैं, सताए हुए हैं, सताए हुए हैं। সে অবশ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে অ্যাড ছিল, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন হেল্পিং পোস্টগুলোকে সে কমেন্ট করতো। ওইসব বিষয়গুলো তার কমেন্টটা বেশি দেখা যেত। তো তার কমেন্টগুলো আমি মোটামুটি ফলো করতাম। ভালো বলতাম না খারাপ বলতাম? আমি অবশ্য কোনো মন্তব্য করতাম না, আমি জাস্ট চুপচাপ জাস্ট তার কমেন্টগুলো দেখতাম, কি ধরনের কমেন্ট করতো, কি ধরনের মানুষকে শুধু আমারগুলো দেখতেন না অন্য কারোগুলো দেখতেন? অন্যান্য কারোরগুলো যদি দেখতেম তাহলে আজকে হয়তো অন্য কোনো মানুষ থাকতো, যেহেতু তোমারগুলাই বেশি ফলো করছি। এটা কি আমাকে বিয়ে করার ফলে বলা হচ্ছে? না, মন থেকে বলছি, জিনিসটা অবশ্যই মন থেকে বলতেছি। ये इश्क तुम न करना, ये रोग ही लगाए, दफन खुद करे है फिर सोग भी मनाए। ये इश्क तुम न करना, ये रोग ही लगाए, दफन खुद करे है फिर सोग भी मनाए, फिर सोग भी मनाए। आशिकों के दिल में ये आस भी लगाए, आशिकों के दिल में ये आस भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए, फिर आस को बुझा के ये आग भी लगाए। এইভাবে কমেন্টগুলো আমি মাসখানেক অবজার্ভ করার পর তারপর একদিন হুট করে তাকে নক করে দিল। হাই হ্যালো, টুকটাক পরিচয় হয়, বিভিন্ন পোস্টে প্রচুর ফিডিং করতো, প্রচুর মজা করতো। সে আমাকে যখন জিজ্ঞেস করছে যে আমার এইজ বা এসএসসি সালটা যখন বলছে, আমি ইচ্ছাকৃতভাবে একটু কমাই বলছি। তো যখন কমে বলছি তখন দেখা গেছে সে হিসাবে তার চেয়ে আমি জুনিয়র হয়ে গেছি। তখন আমাকে সে তখন জুনিয়র হিসেবে নিচ্ছিল, টুকটাক কথাবার্তা বলতো, বিভিন্ন বিষয় নিয়ে আমি জিজ্ঞেস করতাম মাঝে মাঝে, ওগুলাও ফ্রেন্ডলি সলিউশন বা অ্যাডভাইস দিত। তারপর বাকিটা তুমি বলো। कैसे हो शुक्रिया मुझको जो चुन लिया, हाले दिल न कह सके तुमने तो सुन लिया। अहदे मोहब्बत को पूरा किया। হ্যাঁ, কোনো বিষয় নিয়ে ডিসকাস করতাম, মাঝে মাঝে ডিসকাস করতে করতে অনেক রাত হয়ে যেত, আবার মাঝে মাঝে অনেক সময় লং টাইম পর কথা হইতো। এমনও হয়েছে যে 1 মাস 1.5 মাস পরও আপনি আমাকে নক করছেন। আচ্ছা ভালো কথা, আমি কখনো নক করতাম না। হ্যাঁ করছিলাম এক দুইবার করছিলাম, যে তাও আবার আমার কিছু ফ্রেন্ড সার্কেল বা আমার কিছু পরিচিত কোনো একটা লোকেশন সাজেস্ট করতে যাচ্ছে, তখন আমি ওনাকে নক করতাম। উনি আবার ভালো করতে পারতেন। টুর বেশি দিচ্ছেন মনে হয়, আচ্ছা একটু বেশি দিচ্ছেন মনে হয় না? আচ্ছা সেজন্য সাজেস্ট চাইতাম ওনার কাছে যে কোথায় ভালো হবে, কোন জায়গায় ভালো হবে। এরকম মাঝে মধ্যে এরকম 2-1 বার নক করছিলাম। পরে মাঝখানে 1-1.5 মাস মনে হয় কথা হয় নাই। কমেন্ট শুনতে মাঝে মাঝে সে হার রেট মারতো, মাঝে মাঝে রাফিক কম দিতে মনে হয়, লাইক দিতাম, সেন্টিমার্কা ছ্যাঁকার মার্কা একটা দিত, ইমোজি বেশি দিত। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করছিলাম তার জন্য, প্রায় 1-1.5 ঘন্টা। তখন মানে হুট করে একটু খারাপ লাগছে, তাকে আমি এইভাবে বলছি, ওয়েট করতে, সে ওয়েট করে নাই, চলে গেছে, ইগনোর করছে, পাত্তা দেয় নাই। এই জিনিসটা মাথায় আসছিল। তখন কি করছে, সাথে সাথে টেক্সটটা ডিলিট করে দিয়েছি, সে দেখে নাই। ভাগ্য ভালো, যদি বলতেন যে তখন হয়তো আমি কোনো একটা তাল বাহানা করে হয়তো বা কথাই হইতো না। বুঝছি না, এখন তো কথা হচ্ছে, এখন তো বিয়ে হয়ে গেছে। दर्द दिल का लेके दिल दे दिया,
ये इश्क तुम न करना ये रोग ही लगाए दफन खुद करे है फिर सोग भी मनाए आशिकों के दिल में ये आस भी लगाए फिर आस को बुझा के ये आग भी लगाए फिर आस को बुझा के ये आग भी लगाए প্রপোজাল আসতো তুমি আমার সাথে শেয়ার করতে আমি এগুলো চুপচাপ অনেক কষ্ট করে হজম করতাম ভালো মন্দ সব কিছু চিন্তা ভাবনা করে দিয়েছিলাম এটাই বলতাম কমেন্টে বলছিলেন ইনবক্সে বলছিলেন তো আমি কি করছি করছিলাম জিজ্ঞেস করছি আসলে সাথে সাথে যে আসলে আপনি অ্যাসিস্ট্যান্টটা কথা বলছেন বলছে ফাইসলামি করতেছেন আপনি ডিপেন্ডে বলছেন এটা তো বলছেন না আমি ফাইসলামি করতেছি না এটা সিরিয়াসলি তাও আমি অনেকবার করে অনেকবার কনফিউজ থাকার পরে মা কি আমার সাথে মজা করতেছে বা ওনার কোনো সমস্যা নাই মনে করছি সিনিয়র তবু আমি তো যেহেতু সিনিয়র ঘুমিয়ে কখনো বিয়ে করতাম না এটা আমার কখনো ইচ্ছে ছিল না অ্যাটলিস্ট আমার 3 থেকে 5-6 বছর একটা গ্যাপ থাকার দরকার ছিল অ্যাটলিস্ট 1 বছর হলো গ্যাপ থাকার দরকার বুইড়া বেটা না না আমি বুইড়া বেটা কেন বিয়ে করব कोई तो हो मेरा अपना कोई तो सहारा हो गम मेरे ठहर तो जाए कोई किनारा हो ठेस ऐसी दिल पे लगी क्या गुनाह हमारा था मांगते हैं ये खुदा से प्यार ना दोबारा हो प्यार ना दोबारा हो तकदीर जब से तुझसे जुड़ी है जामे मोहब्बत ज़हे आशिकी है पूछो ना पूछो ना पूछो ना हम सताए हुए हैं सताए हुए हैं सताए हुए हैं যেদিন বিয়ে হয়েছে তার সেদিন রাতে আমাকে বলছে তার নাকি এখন বিশ্বাসই হচ্ছে না সে আমাকে বিয়ে করছে। আমার এখনো বিশ্বাস করতে এরপরে আজকে আমাদের সবকিছুই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশন ছাড়া মানে আমরা একটা সিনেমাটিক এই জিনিসটা সেও প্রিপারেশন ছিল না আমার টোটালি কোনো প্রিপারেশন ছিল না ये इश्क तुम न करना ये रोग